ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। ইতিমধ্যে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর এবং পেনশন নিয়ে বড় আপডেট। রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কিন্তু কড়া বার্তা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 7 পে কমিশন পেনশন নিয়ে বড় আপডেট। পুজোর আগে কিন্তু দারুণ খবর সরকারি কর্মচারীদের। পেনশন নিয়ে কিন্তু দারুণ খবর শোনালো কেন্দ্র সরকার। এতে কিন্তু উপকৃত হবেন কোটি কোটি কর্মচারী এবং নয়া ঘোষণায় পুজোর আগে কিন্তু চড়া হাসি সরকারি কর্মচারীদের মুখে। এখানে কিন্তু বলা হয়েছে পুজোর আগেই কার্যকর হতে চলেছে। এরই পাশাপাশি বলা হয়েছে অবসর গ্রহণের পরে কিন্তু পেনশনের একজন কর্মচারী একমাত্র ভরসা, যার সাহায্যে তিনি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তার বার্ধক্য যাপন করতে পারেন। এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে যে কিন্তু অনেক সময় পেনশনভোগীদের সময় মতো পেনশন না পাওয়ায় অনেক সমস্যায় পড়তে হয়। এরই পাশাপাশি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে এই সমস্যা মেটানোর জন্য কিন্তু নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এখন কেন্দ্রীয় সরকার কর্মচারীদের পেনশন বিলম্বের সমস্যাকে কিন্তু গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সরকারের এই পদক্ষেপের ফলে কিন্তু পেনশনভোগী কোনো বিলম্ব ছাড়াই কিন্তু সময় মতো পেনশন পাবেন এবং এই বিষয়ে অর্থমন্ত্রক একটি আদেশ জারি করেছে, যেখানে সমস্ত অফিসারকে কিন্তু সিসিএস পেনশন নিয়ে কিন্তু 2021 সালের অনুযায়ী কিন্তু কঠোরভাবে সময়সীমা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশের পরে কিন্তু সিসিএস পেনশন বিধি কিন্তু 2021 সালের অনুযায়ী কিন্তু পেনশনের বিষয়গুলি সময় মতো সম্পূর্ণ করা বাধ্যতামূলক, যাতে অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু সময় মতো পেনশন পেতে পারেন। এর জন্য কর্মচারীদের তাদের পরিষেবা রেকর্ড পরীক্ষা করতে হবে এবং তাদের অবসরের পর কিন্তু এক বছর আগে কিন্তু অন্যান্য প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে এবং কেন্দ্রীয় কর্মচারী তাদের অবসর গ্রহণের তারিখে 1 বছর আগে কিন্তু পরিষেবা রেকর্ড এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ যাচাই শুরু করতে পারেন এবং এখানে বলা হয়েছে একই সময়ে কিন্তু অবসর গ্রহণের 6 মাস আগে প্রয়োজনীয় কাগজপত্র অফিস এবং হেডের কাছে কিন্তু পাঠানো বাধ্যতামূলক পেনশন সংক্রান্ত বিষয় এবং 4 মাস আগে পেনশন অ্যাকাউন্টিং অফিসে কিন্তু পাঠাতে হবে এবং পেনশনভোগীদের জন্য প্রক্রিয়া সহজতর করার জন্য কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কিন্তু 9টি ভিন্ন ফর্মে কিন্তু পরিবর্তে একটি ফর্ম 6 চালু করেছেন। এগুলি ছাড়াও কিন্তু তারা ভবিষ্যতের সাথে HRMS এবং এককালীন কোথাও ঘুরে আসতে পারেন বা ঘোষণা করছে, যা পেনশন সংক্রান্ত প্রক্রিয়াগুলিকে সহজ করার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি উল্লেখযোগ্য যে সরকারের চালু করা ফর্ম 6 2025 সালে জানুয়ারির পরে কিন্তু অবসর নেওয়া কর্মচারীদের জন্য HRMS উপলব্ধ হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন বৃদ্ধি নিয়ে পেনশন নিয়ে কিন্তু বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সামনেই কিন্তু 7 পে কমিশন শেষ হতে চলেছে, তারপরে কিন্তু 8 পে কমিশন চালু হবে। সেই 8 পে কমিশনে কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।